হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব খাস্তা ঠেকুয়া। এই রেসিপিটা বানাবার পর একদম খাস্তা কুরকুরে বিস্কিটের মতন তৈরি হবে। এখানে আমি আটা চিনির ব্যবহার করব না। এখানে আমার কি কি উপকরণ লাগবে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে 250 গ্রাম গুঁড়ো আমি ক্রাশ করে নিয়েছি, 100 গ্রাম নারকেল ক্রাশ করে নিয়েছি। নারকেলটাকে তোমরা ছোটো ছোটো পিস করেও দিতে পারো, কিন্তু আমি এখানে ক্রাশ করে নিয়েছি, বিস্কিটের মতন স্বাদ আসবে। এবার গুড়টাকে একটা পাত্রে ঢেলে দিয়ে 1.5 হাতা জল দিয়ে মিক্স করে নিয়ে গ্যাসের উপরে চাপিয়ে দিলাম। শুধুমাত্র মেল্ট করে নেব, গরম করে নেব, কোনো রকমের পাক দেব না। এই রেসিপিটা একবার বানিয়ে পরিষ্কার ডাব্বাতে রেখে দিয়ে 15 দিন পর্যন্ত তোমরা খেতে পারো, কোনো রকমের স্বাদে পরিবর্তন হবে না। এবার থালায় আমি নিয়ে নেব 3 বাটি ময়দা, ওজনে 400 গ্রাম। এবার 50 গ্রাম ঘি আমি এখানে ময়মের জন্য নিয়ে নেব। ময়মটা আমি আস্তে অল্প অল্প করে ঘিটা মিক্স করব। এখানে হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করতে থাকবো, ডলে ডলে মিক্স করে নেব আর অল্প অল্প ঘি দিতে থাকবো। বন্ধুরা, এখানে আমি হাফ চামচ এলাচ গুঁড়ো, 1 চামচ মৌরি মিক্স করেছি, সেটা স্কিপ করে গেছে আমার থেকে, তোমাদের আমি দেখাতে পারলাম না। এখানে 3 চামচ সুজি নিয়ে নেব। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে অল্প অল্প ঘি দিয়ে ডলে ডলে ময়দার সঙ্গে মিক্স করে নেব। যত ভালোভাবে মিক্স করব ঠেকুয়াটা খেতে অতই খাস্তা কুরকুরে হবে। এবার দিয়ে দেবো নারকেল। নারকেলটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। হাতে ডলে ডলে খুব ভালো করে একদম ময়দাটা মিক্স করে নিয়েছি। দেখো খুব সুন্দর একটা এবার বাইন্ডিং তৈরি হবে। বাইন্ডিংটা তৈরি হওয়ার পর বোঝা যাবে যে আমার ময়মটা খুব পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি গুড়টাকে ঢেলে দেব। এখানে সব গুড়টাকেই আমি ঢেলে দেব। আস্তে আস্তে ময়দার সঙ্গে মিক্স করে নেব। পুরো ময়দার সঙ্গে গুড়টাকে মিক্স করে নিয়ে এখানে হাত দিয়ে ডলে ডলে মাখবো না, শুধুমাত্র মিলিয়ে নেব। ময়দাটা গুড়ের সঙ্গে দেখো হাত দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি না। ডলে ডলে মাখলে ময়দাটা চেপে যাবে আর অতটা ক্রাঞ্চি বা খাস্তা হবে না। এইভাবে মিলিয়ে একটা ডো তৈরি করব। এখানে ময়দাটা শুকনো লাগলে এখানে আমি দুধ ব্যবহার করব। ময়দাটা আমার এখানে ডো বানাবার জন্য একটু শুকনো লাগছে, আমি এখানে একটু দুধ ব্যবহার করব। বাইন্ডিং হচ্ছে না, এবার আমি অল্প অল্প দুধ দিয়ে দেবো। দুধের সঙ্গে ময়দাটাকে হালকা হাতে মেলাতে থাকবো। এবার খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি ডোটা তৈরি করার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢেকে। 10 মিনিট পর দেখে নেব ময়দাটা আমার একদম পারফেক্ট ঠেকুয়া বানাবার জন্য তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে নেব। দেখতে পাচ্ছ ভেতরটা কতখানি একদম চেরা চেরা ভাব হয়েছে, এতে ঠেকুয়াটা খুব সুন্দর খাস্তা হবে। হাতের কাছে যা পেলাম সেই দিয়েই আমি ঠেকুয়াটার শেপ বানিয়ে নেব। সব ঠেকুয়া আমি তৈরি করে নিয়েছি, এখন ভেজে নেব। গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি খুব বেশি গরম করব না, অল্প একটু গরম হলেই আমি এখানে ঠেকুয়াগুলোকে ছেড়ে দেব। বেশি গরম হয়ে গেলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এখানে আমি দেখো অল্প একদম লো ফ্লেমে ঠেকুয়াগুলোকে ভেজে নিয়েছি।
বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এখানে আমার সব ঠেকুয়া ভাজা হয়ে গেছে। এখন তোমাদের একটা ঠেকুয়া আমি ভেঙে দেখিয়ে দেবো কতখানি আমার ঠেকুয়াটা ক্রাঞ্চি খাস্তা হয়েছে। দেখেছো কত সুন্দর ভেতর থেকে খাস্তা একদম বিস্কিটের মতন তৈরি হয়েছে। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।